গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, তবে মনটা একটু খারাপ। কোচবিহার থেকে চলে আসছি তো সেই জন্য। আসলে বাড়িতে এবার অনেক দিন থাকলাম, প্রায় 1 মাস। সেই জন্য মন খারাপের পরিমাণটাও যেন এবার একটু বেশি। কিন্তু ওই মেয়েদের জীবন, মানিয়ে তো নিতেই হবে, তাই নর্মাল জীবনে ফেরার চেষ্টা। এই দেখো, বাড়িতে এসেই দেখি কোনো রকম কোনো সবজি ঘরে আনা নেই। আমার বর সবজি খায় না, তাই সে আনার চেষ্টাও করে না। আমি সুইগি ইনস্টামার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওইগুলো একটু আগে ডেলিভারি দিয়ে গেল। আমি আসলে সকাল সকাল বাজারে যাব বা বিকেলে বাজারে যাব, দেখে শাকসবজি আনবো, এই জিনিসটাই ভালো লাগে। কিন্তু কখনো কখনো সময়ের অভাবে সুইগি, জেপ্টো, তারপরে ব্লিঙ্কিট এইসব জায়গা থেকে অর্ডার দিতে হয়। তবে একটা জিনিস ঠিক যে দেখে, সামনে থেকে দেখে হয়তো অর্ডারগুলো দেওয়া যায় না, কিন্তু জিনিসগুলো কিন্তু খারাপ না, ফ্রেশ আসে। আমি বেশ কয়েকবার অর্ডার দিয়েছি, ভালোই লেগেছে। সকালে বানাবো গোলা রুটি, তারই এখানে একটু আয়োজন করছিলাম। সত্যি কথা বলতে কি জানো তো, আমি না এই আটা ময়দার আইটেমগুলো, যেমন লুচি, পরোটা, রুটি, এই জিনিসগুলো না আমি খুব ভালো পারি না। দেখো, সামান্য একটা গোলা রুটি, তার মাঝখানেও একটা ছেদ হয়ে গেছে। তারপরে ওটাকে কোনো রকম একটা পরোটার শেপ দিয়ে নিয়েছিলাম। আর এই যে গোলা রুটির ফাইনাল লুক কেমন হলো বলো তো তোমরা সবাই একটু কমেন্ট করে। দুপুরে রান্না করছিলাম ছোট আলু দিয়ে ফুলকপির তরকারি। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুব ফেমাস, জলপাই আলু বলে এটাকে। বাবা নিয়ে আসছিল, আমি নিয়ে আসবো বলে কলকাতায়। আর আমার বর খেতে যেহেতু খুব ভালোবাসে, তাই প্রতিবার গেলে পরে আমি এই আলুটা নিয়ে আসি। বিকেলবেলা চলে গেছিলাম বাজারে, যেরকম আমার ইচ্ছা হচ্ছিল যে শাকসবজি একটু দেখে কিনবো, সেই মতোই বাজারে যাওয়া। কিছু সবজি তো সকালে নিয়ে এসেছিলাম, বাকি কয়েকটা সবজিও সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসছি। শীতকালের সবজি দেখতেই কত ভালো লাগে বলো তো। শীতকালে শাকসবজি একটু ঘরে না নিয়ে আসলে কেমন একটা লাগে মনের ভেতরটা। দেখেই যেন শান্তি হয় যে শীতকালে শাকসবজি কত সুন্দর হয়। উত্তরবঙ্গে ঠান্ডাটা মনে হয় আমার বরের সহ্য হয়নি, তাই ওকে একটু পাচন বানিয়ে দিচ্ছিলাম। আজকের ভিডিওটা তবে এইটুকুই, আবার দেখা হবে পরে।